হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে ক্লাসে আমরা আরেকটি নতুন প্রবন্ধ রচনা শিখব। এই প্রবন্ধ রচনার বিষয় হলো কন্যাশ্রী প্রকল্প। এই প্রকল্প আমরা বিশেষ করে দেখতে পাই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তৈরি, যা পশ্চিমবঙ্গ সরকার নারীদের বিশেষ শিক্ষা এবং প্রগতিকে মাথায় রেখে এই প্রকল্প ঘোষণা করেন 2013 সালে। এবং এই প্রকল্পের মাধ্যমে নারীরা সুন্দরভাবে উন্নতির দিকে এবং তাদের জীবনের প্রগতিতে এগিয়ে চলেছে। এবং এই প্রকল্প যেমন একদিক থেকে নারীকে সম্পূর্ণ রূপ দান করে বিভিন্ন দিক থেকে, তেমন ঠিকই মেয়েদেরকেও কম বয়সে বিবাহের বিরুদ্ধেও রুখে দাঁড়িয়েছে। তাহলে বন্ধুরা, এসো আমরা দেখি এই কন্যাশ্রী প্রকল্পটি কী। জীবনের সকল ব্যথা গোলাপ হয়ে ওঠার যে স্বপ্ন বাঙালি নারীর হৃদয় কন্দরে নিহিত ছিল এতদিন, তা বাস্তবে পরিণত হয়েছে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের ইতিবাচক তৎপরতায়। নারী জীবনের সকল কহটা ধন্য করে ফুল করে ফুটে ওঠা প্রকল্পটির নাম কন্যাশ্রী। নারীকে আপন ভাগ্য জয় করার অধিকার দিতে কন্যাশ্রী প্রকল্প এক বলিষ্ঠ পদক্ষেপ। গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে জনকল্যাণকর প্রকল্প হাতে নিয়ে থাকে। সেগুলির রূপায়ণই হল সরকারের আগামী ৫ বছরের সাফল্য। পশ্চিমবঙ্গ সরকার 2013 সালের অক্টোবর মাসে কন্যাশ্রী প্রকল্প ঘোষণা করেন। ইতিপূর্বে আমাদের রাজ্যে এই প্রকল্পটি ছিল না। সর্বশিক্ষা মিশন ও শিক্ষার অধিকার আইন 2009 দৌলতে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রটি প্রশস্ত ও আলোকিত হলেও পারিবারিক অর্থনৈতিক সংকট একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল। শুধু বিদ্যালয়মুখী করেই মেয়েদের সার্বিক উন্নতি করা সম্ভব নয়। তাদের পারিবারিক সংকটকে দূর করতে হলে অর্থনৈতিক অবস্থার উন্নতি একান্তভাবেই জরুরি। আর্থিক অবস্থার উন্নতি হলে মেয়েদের মনোবল বাড়বে এবং তাদের সামনে থেকে হতাশার কালো মেঘ দূরে সরে যাবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে কন্যাশ্রী প্রকল্প রূপায়ণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। আমাদের সমাজে বাল্যবিবাহের অন্যতম কারণ হল দারিদ্র্য। আমাদের রাজ্যে শতকরা 58% মেয়েদের 18 বছরের কম বয়সে বিবাহ হয়ে যায়। ইতিমধ্যেই কন্যাশ্রী প্রকল্প সেই বাল্যবিবাহ রোধে বিশেষ ভূমিকা পালন করেছে। বর্তমানে 41,40,401 জন ছাত্রী এই প্রকল্পের আওতায় এসেছে। ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি সামাজিক ক্ষেত্রে কন্যাশ্রী প্রকল্প বিশেষ প্রভাব ফেলেছে। আমি প্রগতি, আমি কন্যাশ্রী, এই আত্মঘোষণার মাধ্যমেই মেয়েরা বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আজকে নারী আত্মবলে বলীয়ান হয়ে সামাজিক কারাগারের কপাট ভেঙে বেরিয়ে আসতে শুরু করেছে। পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প খুব অল্প সময়ের মধ্যে সারা দেশে আলোচনার বিষয় হয়ে ওঠে। ইতিমধ্যেই ইউনেস্কো প্রতিনিধিরা ভারতে এসে এই প্রকল্পটির ভূয়সী প্রশংসা করে গেছেন। অবশেষে 2017 সালের 24 জুন এই প্রকল্পটি পেল আন্তর্জাতিক স্বীকৃতি। নেদারল্যান্ডে অনুষ্ঠিত রাষ্ট্রপুঞ্জের প্রকাশ্য সভায় 62টি দেশের মধ্যে পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করে। প্রকল্পটির রূপকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা ব্যানার্জির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উল্লেখযোগ্য যে 552টি প্রকল্পের মধ্যে পশ্চিমবঙ্গের কন্যাশ্রী শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। স্বাধীনতার পর বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিক্ষা বিস্তারের কথা বলা হলেও বাস্তব রূপায়ণের অভাবে তার সুফল লক্ষ্য করা যায়নি। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই সংখ্যাটি বেশি উদ্বেগজনক। কন্যাশ্রী প্রকল্প স্কুল ছুট ছাত্রীর সংখ্যা যেমন কমিয়েছে, তেমনি নতুন উদ্যমে মেয়েদের বিদ্যালয়মুখী করেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ প্রমুখ মনীষীরা নারী শিক্ষার জন্য বারবার সওয়াল করে গেছেন। স্বামী বিবেকানন্দ ভারতের দুর্দশার জন্য নারীর শিক্ষাহীনতাকেই দায়ী করেছেন।
কন্যাশ্রী প্রকল্প নারী শিক্ষার ক্ষেত্রে যুগান্তকারী বিপ্লব এনেছে। বাস্তবিকই পশ্চিমবঙ্গের কন্যাশ্রী আজ সমগ্র বিশ্বের নারী প্রগতির নতুন দিশা। পুরস্কার বা স্বীকৃতি যেন আত্মতুষ্টির কারণ না হয়, তা যেন প্রয়াস এবং উদ্যমকে আরও গতিশীল করে তোলে। তাহলে বন্ধুরা, আশা করি এই কন্যাশ্রী প্রকল্প তোমাদের প্রবন্ধটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও, সঙ্গে বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো। ধন্যবাদ সবাইকে।